আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ বেগুন ফ্রাই করব। আপনারা অনেকেই চিকেন ফ্রাই খেয়েছেন, কিন্তু বেগুন এইভাবে ফ্রাই করে খাননি। আজ আমি কিভাবে ফ্রাই করেছি সেটাই দেখাবো। একদম নতুন রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন রান্নাটি শুরু করি। তো আমি এখানে ৫টা বেগুন নিয়েছিলাম। সেই বেগুন লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, বেগুনি যেমন করি সেরকম করে বেগুন কেটে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি ১ কাপ। তারপরে ১/২ কাপ বেসন দিয়ে দিচ্ছি এবং ঝাল দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে এই ময়দা ভালো করে মিশিয়ে নিব, যাতে দলা দলা না থাকে। তো মেশানোর পরে আমি অল্প অল্প পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। এই গোলাটি বেশি পাতলা হবে না, একটু থিক হবে। তো আমি গোলা করে সাইডে রেখে দিচ্ছি। তো এরপরে আর একটা বাটি নিয়েছি, বাটিতে ১.৫ কাপ ময়দা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ২ চা চামচ কর্নফ্লাওয়ার। তো এবার ময়দা আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিব। তারপরে 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ মরিচের গুঁড়া। তো এবার মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে আমি হাতে অল্প একটু পানি নিব। দেখুন, এইভাবে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পরে আলতোভাবে আমি মেখে নিব। আবারও পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও মেখে নিচ্ছি। যদি বড় দলা দলা হয় তাহলে ছোট করে দিবেন। দেখুন, আমি এরকম দানা দানা করে নিচ্ছি। আমি আরো পানি দিয়ে এরকম করে নিব। তো তারপরে আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিব। আমি অর্ধেকটা আগে ছেঁকে নিচ্ছি, বাকিটা পরে ছেঁকে নেব। দেখুন, এরকম একদম চিকেন ফ্রাইয়ের মতো লেয়ার হয়েছে। এগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি। বাকিটাও আমি ছেঁকে নিব এভাবে। ছেঁকে নেওয়ার পরে আমি আবারও পানি দিয়ে এরকম দানা দানা করে নিয়েছি। এবার এই বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে পরের প্রসেসে যাব। তো যখন বেগুনটা গোলায় চুবাবো তখন একটু নেড়ে নিতে হবে। আমি একটা বেগুনের স্লাইস দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে ডুবিয়ে নিচ্ছি। একটু ঝাঁকি দিয়ে নিতে হবে, তা না হলে ভালো হবে না। তো আমি কাঁটা চামচ দিয়েই করব, আপনারা হাত দিয়েও করতে পারেন। তো আমি এই দানার উপরে গড়িয়ে নিচ্ছি। গড়ানোর পরে একদম সাথে সাথে ভাজতে হবে, তা না হলে লেয়ার গুলো ইয়ে হয়ে যাবে, খুলে যাবে। তো আমি আবারও আরেকটা স্লাইস নিয়েছি আর নিয়ে আবারও গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিব। তো ভিউয়ার্স, দেখুন কত সুন্দর দেখতে। ভাজার পরে আরো ভালো হবে, দেখতে সুন্দর হবে। তো আমি চুলায় তেল দিয়েছি, তেল হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, দেখুন, এবং
বেগুন একটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বেশি কড়া করব না, যেহেতু বেগুন বেশিক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে না। আমি কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা শুষে নেয়। এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখুন আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই নতুন রেসিপিটা কমেন্ট বক্সে জানালে খুশি হব। দেখুন একদম চিকেন ফ্রাইয়ের মতো লেয়ার লেয়ার হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে এবং গেস্ট আসলেও এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন, দেখবেন ওরাও পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন।